সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, উনি ইসলাম গ্রহণ করার আগে বড় মা ভক্ত সন্তান ছিলেন। তার মা যেমন বলতেন তিনি তেমনই শুনতেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, তার মা শোনার পরে ডাক দেয়া বলে, সাদ রে, কোন ধর্ম গ্রহণ করলি? তোর ধর্ম যে আমি মার কাছে একবারেই সহ্য হয় না। হ্যাঁ সাদ, তোর ধর্ম ছেড়ে দে, আর না হয় আমি মা ওয়াদা দিলাম আমি 2-3 দিন ধরে কিছু না খেয়ে মরে যাব। মার ধারণা হলো আমার ছেলে বড় মা ভক্ত সন্তান, আমি যদি না খেয়ে থাকি আমার সন্তান আমার অবস্থা দেখে কালিমা ছেড়ে দিবে। 3 দিন অতিবাহিত হওয়ার পরে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ঘরে এসে দেখে মা 3 দিন ধরে কিছুই খায় না। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, আম্মা গো, ইয়া উম্মা, ও আমার কলিজার টুকরা মা, শুনে রাখেন গো, আল্লাহ যদি আপনাকে 100টা জীবন দান করত, আর আপনি যদি না খেয়ে খেয়ে একটা জীবন করে 100টা জীবন নষ্ট করে দিতেন, ওগো মা শুনে রাখেন গো, আমি সাদ আপনার সামনে ওয়াদা দিয়ে গেলাম, আপনি যদি 100টা জীবন নষ্ট করে দিতেন গো, আমি সাদ এক মুহূর্তের জন্যও আমার ঈমান ছাড়তে রাজি হইতাম না। এর নাম হলো মুমিন, এর নাম হলো ঈমানদার। সব চলে যেতে পারে কিন্তু আমি আমার ঈমানটা ছাড়তে পারবো না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন মহিলা সাহাবী ছিলেন, তার নাম হলো হযরতে উম্মে শরীক রাদিয়াল্লাহু আনহা। উম্মে শরীক রাদিয়াল্লাহু আনহা কালিমা পড়ে মুসলমান হওয়ার অপরাধে মক্কার কাফের বেঈমানরা উম্মে শরীককে নিয়ে গেল মরুভূমিতে, নিয়ে উম্মে শরীককে শুকনা রুটি খেতে দেয়। শুকনা রুটি খেতে দেওয়ার উদ্দেশ্য হলো শুকনা খাবার খেলে পানির পিপাসা বেশি লাগে। উম্মে শরীককে শুকনা রুটি খেতে দেয় কিন্তু কোনো পানি দেয় না। 3 দিন অতিবাহিত হওয়ার পরে উম্মে শরীক রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলে, ও মক্কার কাফের মুশরিকরা, আমাকে যদি কোনো পানি না দাও আমি উম্মে শরীক এইভাবে ছটফট করতে মরে যাব। মক্কার কাফেররা ডাক দিয়া বলে, উম্মে শরীক রে, তোমাকে 1 ফোঁটা নয়, 1 গ্লাস নয়, 1 মটকা পানি দিতেও আমরা রাজি আছি, কিন্তু শর্ত একটাই, মুহাম্মদের দরবার ছেড়ে দিতে হবে। নিথর হয়ে পড়ে থাকা উম্মে শরীক এইবার উম্মে শরীক রাদিয়াল্লাহু আনহা লাফ দিয়ে উঠে গেলেন। উম্মে শরীক রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলে, ও মক্কার কাফেররা, শুনে রাখো, আমার নবীর কাছে আমি ওয়াদা দিয়ে এসেছি, আমার জীবন চলে গেলেও আমি উম্মে শরীক কখনো আমার ঈমানটা ছাড়ব না। আর আমার রাসূল আমার কাছে ওয়াদা দিয়েছে, হ্যাঁ উম্মে শরীক, যদি ঈমানটা ধরে রাখতে পারো আর ঈমানটা নিয়ে আল্লাহর আদালতে হাজির হতে পারো, আল্লাহর রাসূল আমাকে ওয়াদা করেছেন আমার ঈমানের বিনিময়ে আল্লাহ আমাকে এই দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত দান করবে। যদি ঈমানটা নিয়ে যেতে পারি আল্লাহ আমাকে এই দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত দান করবে। সহিহ মুসলিমের রিওয়ায়াত, সর্বশেষ যেই লোকটা জান্নাতে যাবে তার ভিতরে শুধু ঈমানটা আছে আর কিচ্ছু নাই, শুধু ঈমান, কোনো আমল নাই। মা বাবার সঙ্গে বেয়াদবি করে, মাদকে লিপ্ত, নারীদেরকে ইফতিজিং করে, সমাজের যত খারাপ কাজ আছে সব খারাপ কাজে সে লিপ্ত। কিন্তু আপনি কইবেন যে হুজুর এত খারাপ কাজ করার পরে সে আবার ঈমান মুমিন কেমনে হয়, ঈমানদার কেমনে হয়? ঈমানদার এইভাবে
যে সে এই বিশ্বাসটা রাখতো আমি যেই কাজ করি এই কাজ আল্লাহ পছন্দ করে না, আর আল্লাহ যেই কাজ পছন্দ করে এই কাজ আমি করি না। এই বিশ্বাস তার মধ্যে ছিল, আর এই বিশ্বাসটাও ছিল আমি যেই কাজ করতেছি এই কাজের বদলায় আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে দিবে। এই বিশ্বাস, এই চেতনা তার মধ্যে ঠিক ছিল, কিন্তু কোনো আমল না থাকার কারণে সে জাহান্নামে যাবে। জাহান্নামে জ্বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দাটাকে আল্লাহ সর্বশেষ জান্নাতে প্রবেশ করাবে, তার মধ্যে শুধু ঈমানটা ছিল আর কোনো আমল নাই, কোনো নেক আমল নাই, শুধু ঈমানটা ছিল। ওই ঈমানের বিনিময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে যে জান্নাতটা দেওয়া হবে ওই জান্নাতের আয়তন বাউন্ডারি হলো আদ-দুনিয়া ওয়া আশারাতু আমসালিহা। এই দুনিয়ার সঙ্গে আরো 10টা দুনিয়া জোড়া করলে যেই জগৎটা পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই জগতের সমান একটা জান্নাত দান করবে। শুধু ঈমান নিয়ে গেলে যদি এত বড় জান্নাত, তাহলে যারা আল্লাহ এবং তার রাসূলকে খুশি করে আল্লাহর সামনে দাঁড়াবে, এদের জন্য আল্লাহ কত বড় নিয়ামত রাখছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত এমন একটা জায়গা, ওই জায়গার কথা কোনো মানুষের হৃদয়ে কল্পনা করাও সম্ভব নয়। এমন নিয়ামত আল্লাহ আমাদের জন্য রাখছেন, ওই নিয়ামতের কথা আমাদের এই দুনিয়াবি জিন্দেগিতে কল্পনা করাও সম্ভব নয়। যেই কথাটা বলতেছিলাম, প্রকৃত মুমিন ইমানদারকে আজকে আমাদের সমাজের অধপতনের মূল কারণ হলো আমরা প্রকৃত মুমিন এবং ইমানদার হইতে পারি নাই। জোরে বলেন ঠিক কিনা? আমরা মনে করি শুধু মুখে বললেই ইমানদার হওয়া যায়, মুমিন হওয়া যায়। আমাদের সমাজে দেখবেন এমন অনেক লোক আছে, নামাজের ধার ধারে না, রোজার ধার ধারে না, আল্লাহর বিধানের ধার ধারে না, কিন্তু বুকে থাপা দিয়া কয় আমার ইমানটা বড় শক্ত। ইয়া আল্লাহ, এমন লোক আমরা সমাজে নাইনি? আরো জোরে। এই কথা বলে কেন? এর ধারণা হলো যে আমি যে বিশ্বাস করি আল্লাহ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাসূল, এই কথা যে আমি বিশ্বাস করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা যে আমরা বিশ্বাস করি, এতটুকুই বুঝি হেল লেগে যথেষ্ট। তার ধারণা হলো এটা। অথচ প্রকৃত মুমিন, আল্লাহ যে বলছে আল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের জীবন ক্ষতিগ্রস্ত নয়। ওই মুমিনকে যারা আল্লাহ এবং তার রাসূলের জন্য নিজের জীবন উৎসর্গ করতে রাজি, এরাই হলো আল্লাহর কাছে প্রকৃত মুমিন। সাহাবাই কেরামের ঈমানটা কেমন ছিল বলতাম নি কয়েকটা ঘটনা। অসুবিধা হইতাছে না আপনাদের? আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, সাহাবাই কেরাম আল্লাহ এবং তার রাসূলকে কতটুক মহব্বত করতেন, আল্লাহ এবং তার রাসূলের প্রতি কতটুক ঈমান ছিল তাদের। আল্লাহ নবী একদিন চাঁদা করতেছে, কালেকশন করতেছে, কে আছো আল্লাহর রাস্তায় দান করবে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আরবের ধনাঢ্য ব্যক্তি ছিলেন, বড় ব্যবসায়ী ছিলেন, প্রচুর ধন সম্পদ আল্লাহ উনাকে দান করেছেন। তিনি ঘরে গেলেন, তার অর্ধেক সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দানের ব্যাপারে এত আগ্রহী ছিলেন, এত আগায়া ছিলেন। আরেকদিন নবীজি জিহাদের জন্য চাঁদা করতেছেন, কালেকশন করতেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে মাথা ঘুরায়া বলে, এই দিক দিয়ে কে আছো আল্লাহর রাস্তায় দান করবে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর, আল্লাহর রাস্তায় আমি 100 উট দান করলাম। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন এইবার বাম দিকে মাথা ঘুরালেন, ঘুরায়া বলে, এই দিকে কে আছো আল্লাহর রাস্তায় দান করবে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম দিকে উঠে আসছে, বসছিলেন ডান দিকে। নবীজি যখন মাথা বাম দিকে ঘুরাইছে, উনিও বাম দিকে চলে আসছে। আয়েশা বলে, হুজুর, আল্লাহর রাস্তায় আরো 100 উট দান করলাম। নবীজি সামনের দিকে তাকায়া বলে, এইদিকে কে আছো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে চলে আসছে। আয়েশা বলে, হুজুর, আল্লাহর রাস্তায় 100 উট দান করলাম।
নবীজি যেই দিকে মাথা ঘুরায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিকে চলে যায়, আর গিয়া বলে, হুজুর আল্লাহর রাস্তায় 100 উদ্যান করলাম। নারে তাকবীর, ইসলাম ইসলাম, উলামা জিন্দাবাদ। কত ঘন ঘন না। তো নবীজি যেই দিকে মাথা ঘুরায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিকে গিয়ে বলে, হুজুর আল্লাহর রাস্তায় 100 উদ্যান করলাম। শেষে নবীজি মুচকি হাসি দিয়ে দিছে, দেওয়ার পরে এইভাবে কিতাবের মধ্যে আছে 600 উট আল্লাহর রাস্তায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করে দিছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার অর্ধেক সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে গেলেন, উঠে ঘর থেকে গিয়া ঘরে যা আছে সব আল্লাহর রাস্তায় দান করে দিছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডাক দেয়া বলে, আবু বকর, তোমার ঘরে যা ছিল সব যে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছো, তোমার ঘরে কি রেখে এসেছো? তোমার ঘরে তো বিবি বাচ্চা আছে, তাদের জন্য কি রেখে এসেছো? সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া বলে, গো নবীজি, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলা, ও নবীজি, আমার ঘরে যে আমার বিবি বাচ্চা আছে এইটা আমি জানি, এই জন্যে আমার বিবি বাচ্চার জন্য আমার ঘরে আমার আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? ওনারা সব কিছু দিয়ে দিতে রাজি, তবু আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা অর্জনে কোনোদিন পিছপা হন নাই। ঘর থেকে বের করে দিছে, চলে যাচ্ছেন দেশ ছেড়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে। নবীজির একটা সুন্নত হলো, আপনি যখন দ্বীনের কাজ করবেন আপনার উপরে নির্যাতন আসবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ওহী লাভ করেছিলেন, সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম যখন এসেছে, আল্লাহর নবী তো ফেরেশতা আগে দেখেন নাই। জিবরাইল আলাইহিস সালামকে যখন প্রথম দেখলেন, এত বড় আকৃতির একজন আমার সামনে এসে গেছে, নবীজি ভাবছে আমাকে মনে হয় দুষ্ট জিনে আসর করছে। আর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কি ছোট ফেরেশতা? মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জিবরাইলকে স্বচক্ষে দেখেছি, লাহু সিত্তু মিআতি জানাহ, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে 600 নূরের ডানা দিয়েছেন। তাহলে যদি 600 ডানা হয়, তাহলে বডিটা কত বড়? ফেরেশতাদের আকৃতি কেমন? বুখারী মুসলিম দুই কিতাবে এই হাদিসটা আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ যারা বহন করে, যেই ফেরেশতাদের দায়িত্ব হলো আল্লাহর আরশ বহন করা, আর কোনো কাম নাই। মিন হামালাতিল আরশ, আল্লাহর আরশ যেই ফেরেশতারা বহন করে, এদের বডিটা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ফেরেশতাদের এই কাঁধ থেকে কানের লতি, এই যে মাঝখানের গ্যাপটা, এই গ্যাপটা হলো মাসিরাতু 700 আম, 700 বছরের রাস্তা। তাহলে দূর যদি এত বড় হয়, পুরা বডি কদ্দুর? এত বড় আকৃতি দেখে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেছেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলে, জাম্মিলুনি জাম্মিলুনি, আমার শরীরে কাঁপ উঠে গেছে, তাপ উঠে গেছে, আমাকে কম্বল দিয়ে চাদর দিয়ে আবৃত করো। ইন্নী খাশিতু আলা নাফসি, আমার ভয় হচ্ছে, মনে হয় কেউ আমার জানটা কবজ করে নিচ্ছে। নবীজি যখন এইভাবে ভয় পেয়ে গেছে, নবীজি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলতেছে, খাদিজা, আমাকে যদি দুষ্ট জিনে আসর করে, আমার এলাকার মানুষেরা, আরবের লোকেরা
আমাকে তো মাথায় তুলে রাখে, আমাকে তো মুকুটবিহীন সম্রাট ঘোষণা করেছে, আমি মুহাম্মদ, তারা এক বাক্যে আমার কথা মেনে নেয়। আমাকে যদি দুষ্ট জিনে আসর করে আর আমি যদি উল্টাপাল্টা কথা বলা আরম্ভ করি, তাহলে তো তারা আমার কথা আর মানবে না। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে তখন নিজে নিজে সান্ত্বনা দিছে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলে, লা ইউখজিয়াল্লাহু আবাদা, হ্যাঁ মুহাম্মদ শুনে রাখুন, আপনি সমাজের মধ্যে ভালো কাজের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন, আপনি সমাজে একজন আরেকজনের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দেন। যদি কেউ আপনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয় গো, আপনি তার সঙ্গে নিজে গিয়ে সম্পর্ক জোড়ায়া দেন। যে লোক এমন কাজ করতে পারে, যে লোক সমাজে এত ভালো কাজ করতে পারে গো, ওই লোককে আল্লাহ কোনোদিনও লাঞ্ছিত করবেন না। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজিকে এইভাবে সান্ত্বনা দেয়, নবীজি তো নিজের মনকে শান্ত করতে পারেন না। তখন ওই যুগে ঈসা আলাইহিস সালামের একজন অনুসারী ছিলেন, তার বয়স একদম শেষের দিকে, তিনি একনিষ্ঠ ইনজিলের আলেম ছিলেন, ওনার নাম হলো ওয়ারাকা ইবনে নওফাল। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে নিয়ে ওই ওয়ারাকা ইবনে নওফালের কাছে গেছে। যেহেতু আপনি আসমানি কিতাবের আলেম, আমার স্বামীর তো এই অবস্থা, নবীজিও ওয়ারাকা ইবনে নওফালের কাছে সব খুলে বলছে। ওয়ারাকা ইবনে নওফাল শুনে বলে, আপনার কাছে ওই ফেরেশতা এসেছিল যেই ফেরেশতা হযরত মূসা আলাইহিস সালামের কাছে এসেছিল। আপনার কাছে ফেরেশতা আসছে, আর আমার তো এখন আর হায়াত নাই, কিন্তু সেই দিন বেশি দূরে নয় যেই দিন আপনার এলাকার মানুষ আপনাকে সমাজ থেকে বের করে দিবে। নবীজি এই কথা শুনে অবাক হয়ে গেলেন। আরবের লোকেরা আমাকে নাম দিয়েছে আল আমিন, আমি বিশ্বস্ত। তারা আমাকে বলেছে খাইরুনা, আমাদের সূর্য সন্তান। তারা আমাকে বলেছে as-সাদিক, আমি সত্যবাদী। এই লোকেরা আওয়া মুখরিজিয়াহুম, আল্লাহ রাসূল তাকে প্রশ্ন করছে অবাক হয়ে, তারা আমাকে বের করে দিবে? তখন ওয়ারাকা ইবনে নওফাল বলে, জি, এরাই আপনাকে বের করে দিবে। এটা হলো নবীজির একটা সুন্নত। দ্বীনি কাজ করতে গিয়ে আপনার উপরে যদি বাধা আসে, যদি আপনার উপরে নির্যাতন আসে, বুঝে নিবেন আপনি আল্লাহর রাসূলের একজন সাচ্চা ওয়ারিস হইতে পারছেন। জুড়ে বলেন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও এলাকা থেকে বের করে দিয়েছে। আবু বকর সিদ্দিকও রাগ করে বের হয়ে গেছে, যে এলাকাতে আমি আমার আল্লাহর ইবাদত করতে পারি না, এই এলাকাতে আমি থাকবই না। উনি বের হয়ে চলে যাচ্ছে, পথিমধ্যে একজন বড় নেতার সঙ্গে দেখা, ইবনু দাগিনা তার নাম। ইবনু দাগিনা বলে, আবু বকর কোথায় রওনা হলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর ইবাদত করার কারণে তোমার এলাকার মানুষেরা আমাকে বের করে দিছে। আল্লাহর ইবাদত আমাকে করতে দেয় না, আর যেই এলাকায় আমি আমার আল্লাহর ইবাদত করতে পারি না, ওই এলাকায় আমি আবু বকর থাকতে পারি না। বের হয়ে গেছি, যেখানে গিয়ে আমি আমার আল্লাহর ইবাদত করতে পারবো সেখানে আমি চলে যাব। যাওয়ার পথে ইবনু দাগিনা বলে, না না, আপনার মতো উত্তম মানুষ, আপনার মতো মানুষকে বের করে দিবে, এটা মেনে নেওয়া যায় না। চলেন, আমি আপনাকে থাকার ব্যবস্থা করে দিই। ইবনু দাগিনা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে কুরাইশদেরকে বলতেছে, আমি আবু বকরের দায়িত্ব নিলাম, তোমরা আবু বকরের বিরুদ্ধে কিছু বইল না। তখন তারা বলে, ঠিক আছে, আপনি যখন দায়িত্ব নিছেন আমরা কিছু বললাম না, কিন্তু শর্ত একটাই, আবু বকর যেন তার বাড়ির বাইরে বের হয়ে ইবাদত না করে। ইবাদত যদি করে বাড়ির ভিতরে যেন করে, বাইরে যেন না আসে। কারণ আবু বকর যখন ইবাদত করে এইভাবে কান্না আরম্ভ করে, তার কান্না দেখে আমাদের স্ত্রী এবং বাচ্চারা কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চায়।